আসসালামু আলাইকুম। তো এই দিনটা ছিল মঙ্গলবার। তো আজকে এই বসে পড়েছি, একদিন পরে এডিট করতে বসে পড়েছিলাম। তো সেই দিন কিন্তু আমি মানে মাংস রান্না করেছিলাম। আর দেখতেই পাচ্ছ অনেক বেশি তেল হয়ে গেছে, আর ওটাতে চর্বিও ছিল, সেই জন্য একটু বেশি তেল তেল লাগছে। বাট খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর আমি কিন্তু এখানে একটা হাঁসের মাংসও নিয়ে নিয়েছিলাম, বড় মোড়া দিয়েছিল আর আলু সানা। ওরা দিয়ে প্রথমে স্টার্ট করলাম। আলু সানা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আলু সানা, ডাল আর একটা ডিম হলে আমার মনে হয় যে বেস্ট। আর ডিমটা কিন্তু সকালকার জন্য ছিল, আমি খাইনি যেহেতু। তো আমার আব্বু তখন আমাকে দিয়ে দিয়েছিল। আর মাংসটা এতই বেশি গরম ছিল, তো আমি একদমই হাতে নিতে পারছিলাম না। আর এইখানে কিন্তু রসুন, মানে মাংসের মধ্যে যদি এইভাবে রসুন দেওয়া হয় তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগে। এরকমভাবে কেউ খাও না সেটা জানিও। তো তারপরে আমি খাওয়া দাওয়া শেষেই কিন্তু আয়ানের সঙ্গে একটু মারপিট করেছিলাম। আর এটা কিন্তু এই খাটের মধ্যে লেবুর মানে কয়েকটা ডালপালা ভেঙে রেখেছিলো, তো ওটা আমার পায়ে কিন্তু ঢুকে গেছিলো। ওর মায়ে আবার বের করে দিয়েছে, দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, কারণ লাইটের জন্য একটু বোঝা যাচ্ছে না। তারপর সন্ধ্যাবেলায় কিন্তু আমার মাসিরা এসেছিলো আমাদের বাড়ি বেড়াতে, মানে এসেছিলো। তো যাওয়ার টাইমে আমাদের বাড়ি ঢুকেছিলো, তখন কিন্তু আগে ভিডিও বানানো হয়নি। আর তো মানে ওরা কিন্তু এসেই চলে গেছিলো, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। তো আমি শেষ দিকেই ভিডিও বানাচ্ছিলাম, আর সেইভাবে কিন্তু কেউই কিছু খাওয়া দাওয়া করেনি। তো আমি এগুলোকে আবার সামলে তো রাখতে হবে, তো সেইগুলো আমি রাখছিলাম। আর মিষ্টি একটা আমি খেয়ে দেখলাম, বাট এটা চিনির কারণে একটু আমার কীরকম লেগেছে। মিষ্টি আমার ভালোই লাগে, বাট আমি ডায়েটে আছি। ডায়েটে কী আর বলবো, তারপরেও কিন্তু আমার এটা ওটা করে খাওয়াই হয়ে যাচ্ছে। আমি কিন্তু ডায়েটে নাই। আর ওখানে ডিম পড়েছিল, আমি দেখলাম যে ডিমের একটা অংশ পড়েছিল। আর এখানে মিষ্টিটা আমি আবার দেখিয়ে দিলাম, মানে সেই কৌটোর মধ্যে রেখেছিলাম। এটা কিন্তু আমার মাসি নিজে হাতে বানিয়েছিল মোরব্বা খেতে আমার বেশ ভালো লাগে। তো আমার জন্য কয়েকটা নিয়ে এসেছিলো। আসলে মাসি বানিয়ে সবাইকে দেয় এইভাবে। আর তারপরেই আমি আমার মানে টাকা বের করছিলাম ব্যাগ থেকে, তো ওটাই আমি বের করার জন্য আলমারিটা খুললাম। আর খুলেই আমার প্রথমেই যে জিনিসগুলোর মধ্যে চোখ যায় সেটা হচ্ছে শাড়ি। আমি শাড়ি পরতে অনেক ভালোবাসি, আর আমার কিন্তু অনেক শাড়ির কালেকশানও আছে এইগুলো ছাড়াও। তো এইগুলো আমি দেখছি, এই যে নীল কালারের দেখছো, ওটা কিন্তু আমার ফার্স্ট মানে জীবনের প্রথম শাড়ি বলতে পারো। এটা আমার বড় মামাকে গিফট করেছিল, বাকিগুলোও গিফটের দেওয়া, বাট একটা আমার। তোমাদেরকে একদিন আমি আমার শাড়িগুলোর কালেকশান দেখাবো, খুবই সুন্দর আর খুবই ভালো লাগে আমার ওইগুলো। আমি কিন্তু টাকাটা আয়ানের জন্য বের করছিলাম, যে মামার বাড়ি বেড়াতে গেলে নানিরা মামারা কিন্তু আসার টাইম টাকা দিত। আর আজকে কিন্তু আয়ানরা চলে যাবে, সেই জন্য আমি টাকা দিচ্ছিলাম, বাট ওই কিন্তু ফেলে দিচ্ছিলো, নিচ্ছিল না। অনেক বুঝিয়ে ভাজিয়ে কিন্তু আমি দিয়েছি, 50 টাকাই দিয়েছি, কারণ ওকে আমি 50 টাকা দিই বা যাই দিই, ভালোবাসাটাই মেন। আর ওকে না প্রতিদিন আমাকে 5 টাকা দেওয়া লাগে, প্রায় প্রতিদিন বলবো না, বাট প্রায় 5 টাকা ওকে দিতে হয়, 5 বা 10 টাকা দিনে দিতে হয়। আর এখানে 2 ভাইয়ের দেখো কী রকম ভালোবাসা। যদিও ওদের খুব বেশি মানে ভালোবাসাটা কম দেখা যায়, মারপিটটা একটু বেশি হয়, বাট আজ যাওয়ার টাইম কিন্তু দুজনেই খুব ভালো মেল করে রেখেছে। দেন ওই ঘর থেকে আসার পরে একটু পরেই আব্বু রুটি কিনে এনেছিলো, আমি কিন্তু ওটার মধ্যেই নিয়ে নিয়েছি, আর আমি জায়গা লাগাইনি। তো এখানে মাংস দিয়ে রুটি খাওয়া আমি আজ বানাতে পারিনি, আজ যেহেতু অতিথি এসেছিলো, মানে মাসিরা এসেছিলো, তো ওনাদেরকে দেওয়ার জন্য আর কিছু বানানো হয়নি। তো আমার আব্বু মাংস দিয়ে খাবো বলে ওই রুটি কিনে এনেছিলো। আর এই যে নাইটিটা দেখছো, এটা কিন্তু আমার ছোটো মাসি আমাকে দিয়েছিলো। এটা মানে জঙ্গিপুর থেকেই, আর ওটা আমার খুবই ভালো লাগে, কালার কম্বিনেশনটা অসাধারণ। তারপরে মানে অতিথি আসার পরে এইগুলো কিন্তু করাটা খুবই মানে অসহ্যকর। আমার মানে ধুতে একদমই ভালো লাগে না, বাসন মাজতে এগুলো সময় সময় করি, আমি কিন্তু রাতে ফেলে রাখতে একদমই পছন্দ করি না। আর এইটা হয়েছে আমার সঙ্গে আকাম বলতে পারো। আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো, আসলে এটা আমার সঙ্গে কীভাবে যে একটু ঠোকালে গিয়ে পড়ে যে ভেঙে গেল, তো আমার অনেক মন খারাপ হয়েছিল। আমি কিন্তু ওইগুলো রেখে দিয়েছি, এখন আমার কাছে আছি, আমি জানি না এটার কী করবো। আমি দেখছিলাম, আর এইরকম গ্লাসগুলো আমার দেখতে বেশ ভালো লাগে, খুবই সুন্দর হয়। আর আমি কিন্তু যখনই ধুয়ে আনি, যদি টাইম থাকে, তো আমি এরকম একটা বেডশিটের মধ্যে কিন্তু
এগুলোকে উবুড় করে রাখি, তাহলে কিন্তু মুছতে হয় না, জলগুলো সরে যায় আর জিনিসটা অনেক ভালো হয়ে থাকে। আমি এভাবেই করি। আর তারপরে আমার আবার কিন্তু গ্লাসটা দেখে মন খারাপ করছিল, তো আমি আবার দেখছিলাম। সকালেও কিন্তু উঠে দেখছিলাম যে ভেঙে গেল এটাই। আসলে আমি এরকম।